হাজারো শব্দ ব্যয় যা বোঝানো যায় না তা চমৎকারভাবে ফুটে ওঠে এক কার্টুনে। আর এক্ষেত্রে রাজনৈতিক কার্টুন সবচেয়ে এগিয়ে, যার আবেদন কমেনি এতটুকু। কমবেই বা কেন? দেশের সরকার, রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদ দিনভর যে আলাপ, সংলাপ কিংবা প্রলাপ বকেন, তাই মোটা দাগে, রসে রঙে ও বিদ্রূপে ফুটিয়ে তোলেন কার্টুনিস্টরা। সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের আলোচিত, সমালোচিত এমনই কিছু বিষয় রং তুলির আঁচড়ে উপস্থাপন করেন আমেরিকান কার্টুনিস্টরা, যেগুলো প্রকাশিত হয় দ্য উইক, পলিটিকো এর মতো বিখ্যাত সব গণমাধ্যমে। সপ্তাহের সেরা রাজনৈতিক কার্টুন নামে পলিটিকোতে প্রকাশিত এ সপ্তাহের কার্টুন ক্যারাউজালে স্থান পেয়েছে অ্যাড ওয়েক্সলার, জ্যাক ওহম্যান ও ম্যাট ইউকারের মতো কার্টুনিস্টের শিল্পকর্ম। প্রথমেই গুরুত্ব পেয়েছে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের বিষয়টি, যে খবর প্রকাশের পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। প্রতিবেদন প্রকাশ করা গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও মিডিয়া ব্যক্তিত্ব রুপার্ট মার্ডকের বিরুদ্ধে ঠুকে দেন $10 বিলিয়ন মানহানির মামলা। এরই মধ্যে দাবি উঠেছে ওই কেলেঙ্কারির সব ফাইল প্রকাশের। কার্টুনটিতে দেখা যাচ্ছে ট্রাম্প এক ফ্রাঙ্কেস্টাইন সদৃশ্য জেফ্রি অ্যাপস্টাইনের কাছ থেকে পালাচ্ছেন, যার হাতে আছে অ্যাপস্টাইন ফায়ার্স। ট্রাম্প বলছেন তিনি একটা দানব তৈরি করেছেন। কার্টুনটি ট্রাম্পের অতীত সম্পর্ক ও এখনকার ভয়কে ব্যঙ্গ করে তুলে ধরেছে। এই কার্টুনে পাম বন্ডি সদৃশ্য এক স্বর্ণকেশী নারীকে একটি ধোঁয়া বের হওয়া বন্দুক হাতে অ্যাপস্টাইন ফাইল লেখা নথির ওপর তাক করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, নাম বন্ডি, পাম বন্ডি, এবং আমি তদন্ত ছাড়াই মারার লাইসেন্সধারী। জেমস বন্ডের প্রতি ইঙ্গিত করে ব্যঙ্গাত্মকভাবে বর্ণনা করা হয়েছে কার্টুনটিতে। হোয়াইট হাউস বিমানটি আকাশে লিখছে, অ্যাপস্টাইনের ব্যাপারটি তেমন কিছুই না। বিষয়টি ট্রাম্পের বিরুদ্ধে নিছক ষড়যন্ত্র, এমনটাই মনে করছেন সমর্থকরা। এ যেন নিজের বিপদ নিজেই ডেকে আনলেন ট্রাম্প। কারমা নামের এই কার্টুনটি তাই বোঝাচ্ছে। ট্রাম্পের প্রতিশ্রুতির ফুলছুরি উঠে এসেছে এই কার্টুনে। এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ট্রাম্প নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন অ্যাপস্টাইনের সব ফাইল প্রকাশ করবেন, অথচ নিচে গর্তে জমে আছে আগের সব অপূর্ণ প্রতিশ্রুতি। অন্যদিকে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা সমর্থকেরা অন্ধভাবে সমর্থন করছেন ট্রাম্পকে। এই কার্টুনে ব্যঙ্গাত্মকভাবে তুলে আনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও চোখ বন্ধ করে বসে আছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া ধনকবি ইলন মাস্কও উঠে এসেছে ক্যারিকেচারে। ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন দল গঠন করলেও তার সঙ্গে কেউ নেই, তারই ব্যঙ্গ করা হয়েছে এতে। এছাড়াও যুক্তরাষ্ট্রে শ্রমিক ছাঁটাই, শিক্ষা ব্যবস্থার অবনতি, স্বাস্থ্য খাতে অবহেলা, অভিবাসী দমন পীড়ন আর সব দোষ আগের প্রেসিডেন্ট বাইডেনের ওপর চাপিয়ে ট্রাম্পের দায়সারাভাব উঠে এসেছে কার্টুনগুলোতে। প্রতিটি কার্টুনে ব্যবহৃত হয়েছে ক্যারিকেচার, প্রতীকীয় বিদ্রূপ, যার মাধ্যমে এক সপ্তাহের প্রধান রাজনৈতিক ঘটনাগুলো জীবন্ত হয়েছে একক ইমেজে। এ ধরনের সাপ্তাহিক সংকলনে নিয়মিত উপস্থিতি দেখা যায় পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত অনেক কার্টুনিস্টকে, যারা তাদের শিল্পকর্মের মাধ্যমে প্রতিনিয়ত রাজনৈতিক ঘটনাবলীর সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। সাবিনা সুলতানা, স্টার নিউজ।